আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি ভীষণই মজাদার গরুর মাংসের তেহারি। এই তেহারি রান্না করা কিন্তু খুব সহজ। ছোট বড় ঘরোয়া অনুষ্ঠানে আপনারা ইজিলি এই রেসিপিটি তৈরি করতে পারেন। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ কমেন্টটা লিখে চলে যাবেন না, সম্পূর্ণ রেসিপিটি দেখুন এবং আমার সাথেই থাকুন। এটা রান্না করতে প্রথমে গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, বাইট সাইজ করে। এই গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে সাইড করে রাখবো। দেন এখানে রয়েছে পোলাও চাল, আদা রসুনের পেস্ট, তেহারি মশলা, টমেটো সস, দুধ এবং পেঁয়াজ কুচি। এবার রান্নাটা শুরু করছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটুখানি বাদামি করে ভেজে নিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এরকম করে হালকা করে নেড়েচেড়ে ভাজতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব, সেহেতু আদা রসুনের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। এক্ষেত্রে যদি আপনারা মুরগির তেহারি করতে যান, তাহলে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। খাসি এবং গরু দিয়ে রান্না করতে গেলে একটু আদা রসুনের পরিমাণটা বেশি লাগে। আমার রেসিপিগুলো মেনলি আমি শেয়ার করি আমার নতুন আপুদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছেন এবং নতুন সংসার শুরু করছেন। তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিলে এর যে একটা র ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায় এবং কোনো ধরনের বাজে স্মেল আসে না। ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি এবং এটা আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকবেন, কারণ ডার্ক সয়া সসের মধ্যে কিন্তু এমনিতেই একটু লবণ বেশি থাকে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এটাকে একটুখানি কষিয়ে তারপর রেডি তেহারি মিক্স, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। এখানে আমি তেহারি মিক্সের সম্পূর্ণ প্যাকেটটি দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা না পড়ে যায়। হালকা করে একটু পানি দিলে মশলাটা পুড়বে না এবং খুব সুন্দর করে মশলাটা কষানো হবে। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষাবো এবং উপর দিয়ে তেল ভেসে এলেই মাংসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিব। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে টক দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে তেহারির মধ্যে এরকম লিকুইড দুধ দিলেই খেতে সেটা বেশি ভালো লাগে। এখন এটাকে ঢেকে কষিয়ে নিব এবং যতক্ষণ না এটা ভালো মতো কুক হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। মাংসটা নরম হয়ে এলে ধুয়ে রাখা পোলাও চাল এর মধ্যে দিয়ে দিতে হবে এবং একটুখানি কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আপনারা লবণটা একটুখানি খেয়াল করে মিশিয়ে নেবেন, কারণ এর আগে কিন্তু মাংস রান্না করার সময় লবণ দিয়ে দিয়েছি এবং সয়া সসের মধ্যেও লবণ ছিল। সো পানিটা থাকতে থাকতেই লবণটা চেক করে দিতে হবে, পরে শুকিয়ে গেলে কিন্তু আর লবণ অ্যাড করা যাবে না। এ পর্যায়ে চালটাকে ভালো করে নেড়েচেড়ে এই মাংস এবং পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে।
কারণ পানিটা শুকিয়ে এলে তখন আর অতটা নাড়াচাড়া করা যাবে না। এরকম যখন বলক ভালো মতো চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এখন ঢাকনা খুলে আমি আবারও একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব, কারণ পরে কিন্তু আর অতটা নাড়াচাড়া করা যাবে না। আপনারা যদি লবণ মনে করেন যে কম বেশি হয়েছে তাহলে পানি থাকা অবস্থাতেই লবণটা দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে গেলে কিন্তু লবণ দিলে সেটা আর খেতে ভালো লাগে না। এই তো এখন চতুর্দিক থেকে ভালো করে এটাকে হালকা করে নেড়ে নিচ্ছি এবং এটাকে নেড়েচেড়ে নিয়ে তারপর দমে রেখে দিতে হবে। এখন আমি এটাকে একদম লো ফ্লেমে গ্যাসের উপর বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব কমানো ঠিক ততটাই কমিয়ে দিতে হবে। 10 মিনিট পর এটাকে আমি হালকা করে একটুখানি কেটে দিব। তো কেটে কিভাবে দেখিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে যেরকম ছিদ্র থাকে সেটা বন্ধ করে রাখতে হবে। তো এই তো অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে এবং একেবারে ঝরঝরে হয়েছে। এবার এরকম চিকন একটা কিছু দিয়ে এটাকে হালকা করে নেড়ে ওপর নিচ করে দিতে হবে। এতে করে ওপরের যে অংশটা ফুটেনি সেটা ফুটে যাবে। দেখুন তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলের তেহারি। এই তেহারিটা তৈরি হলে বাড়ির আশেপাশের মানুষ কিন্তু বুঝতে পারবে বাসায় অনেক ভালো একটা কিছু রান্না হচ্ছে। এটা এতটা ফ্লেভারফুল এবং খেতে অনেক বেশি ইয়ামি। বাসায় যদি একবার তৈরি করেন তাহলে এটা তৈরির রিকোয়েস্ট আপনার কাছে বারে বারে আসতে থাকবে। এর সঙ্গে ছিল সাইড ডিশ হিসেবে গরুর মাংসের জালি কাবাব। এর রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছোট বড় অকেশনে ট্রাই করবেন বাইরে থেকে খাবার না এনে নিজেরা ঘরে তৈরি করে খেতে, কারণ ঘরে তৈরি খাবারগুলো কিন্তু বেশি স্বাস্থ্যকর এবং বেশি মজা হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং নতুনদের রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।